চিমনি গ্রামের কথা তোমরা জানো কি? যদি না জেনে থাকো তাহলে জেনে নাও। দার্জিলিংয়ের বুকে রয়েছে এই চিমনি গ্রাম। এখানে রয়েছিল তার একটি ম্যাপ। পাহাড়ের আর 10টা গ্রামের মতনই ঠিক এরকমই দেখতে এই গ্রামটি। খুবই সুন্দর, অপূর্ব সুন্দর বলা চলে। এই যে থাকলো আমাদের হোমস্টে, আমরা যেখানে থেকেছিলাম কিছুদিন। এই হোমস্টেটি যেরকম ছবিতে দেখেছিলাম তার থেকেও অনেকটা সুন্দর। যখন প্রথম দেখি তখন মন মুগ্ধ হয়ে যায়। এখানকার চারদিকের পরিবেশ ছিল একদম সাদামাটা গ্রামের মতো, আর 10টা পাহাড়ি গ্রামের মতনই এটাও খুব সুন্দর। এতটাই সুন্দর আর বলে বোঝানোর নয়। রাস্তায় চলতে চলতে ঘাস এবং ফুলের বাগানের মধ্য দিয়ে যখন আমরা ঠিক এই হোমস্টেটিতে পৌঁছালাম, এই প্রপার্টি বা বাড়িটিকে দেখে খুব ভালো লেগেছিল। তাহলে শুরু থেকে শুরু করি। আমরা ঠিক সকালবেলা রেডি হয়ে আমাদের গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি থেকে পাহাড়ের উদ্দেশ্যে, আমাদের সেই যে গন্তব্যস্থল চিমনি গ্রাম তার উদ্দেশ্যে। পাহাড়ের রাস্তা অবশ্যই সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এতটাই সুন্দর। এই গ্রামের রাস্তা বা পাহাড়ি রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও অনেকটা বড়, তাই গাড়ি চালাতে কোনো রকম অসুবিধা হয়নি। আশেপাশে ছিল ঘন ফরেস্ট, আর এই জঙ্গলের বা ফরেস্টের মধ্য দিয়ে যখন যাচ্ছিলাম তখন অপূর্ব সুন্দর লাগছিল। খুব সকালবেলা গাড়ি চালানোর মজাই আলাদা, আবার সেটা যদি বন্ধু বান্ধবের সাথে হয় তাহলে তো মজাটা আরও অনেক গুণ বেড়ে যায়। চলো তবে আমরা এই রাস্তার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে করে এগিয়ে যাই। আমরা রাস্তার আশেপাশে একটু চোখ বুলিয়ে নিতে থাকি যদি কোনো হরিণ বা ময়ূর বা এরকমই কোনো পশু পাখির দেখা পাই। এই জঙ্গল বা রাস্তাগুলি এতটাই সুন্দর যে সেটা আমি আর না বলে থাকতে পারবো না। এই রাস্তাগুলি আমাদের কাছে মনোমুগ্ধকর, একদম ঠিক কবিতার মতো। তোমরা যদি চাও তাহলে পরে এই রাস্তাগুলিতে অল্প কিছুক্ষণের জন্য যদি ঘুরেও আসো তবুও তোমাদের খুব ভালো লাগবে। আশা করি এই রাস্তা তোমাদেরকে গন্তব্যে পৌঁছানোর আগে এই যে জার্নিটা সেটাও একটা আলাদা রকমের আনন্দ দেবে। আমরা ধীরে ধীরে করে একটা লম্বা ডিস্টেন্স অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ের এই মেঘের খেলা আর টাওয়ার, এখানে থাকা যে বিক্ষিপ্ত জনবসতি বা বাড়িঘরগুলি দেখতে অসাধারণ লাগছিল। কার্শিয়াংয়ের টাওয়ারটি শিলিগুড়ি থেকে অনেক সময় দেখতে পাওয়া যায়, যখন মেঘ থাকে না তখনও দেখতে পাওয়া যায়। এখানে কিছু ছবি তোলার পর, খুব সুন্দর মুহূর্তগুলি ক্লিক করার পর আমরা ধীরে ধীরে করে এই মনোমুগ্ধকর দৃশ্যগুলিকে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির মধ্য দিয়ে ক্যামেরাবন্দি করতে থাকি। কিছুক্ষণ সেখানে ওয়েট করার পর আমরা ধীরে ধীরে পাহাড়ের রাস্তা বেয়ে আবার আমাদের জার্নি শুরু করি। এভাবেই এই পাহাড়ি রাস্তাগুলো যেতে যেতে আমরা ছবি তুলতে থাকি এবং রাস্তাটি উপভোগ করতে থাকি। মাঝে কিছু সময় একটু রাস্তাগুলি খারাপ ছিল, কিন্তু দুদিকের এত সুন্দর ভিউ ছিল, তো এই ভিউ দেখতে দেখতে কখন যে আমরা ধীরে ধীরে করে পৌঁছে গেলাম আমাদের সেই চিমনি গ্রামে আমরা বুঝতেই পারিনি। চিমনি গ্রামে যাওয়া মাত্রই আমরা যে জায়গাটি এখন তোমাদের দেখাচ্ছি সেই জায়গাটি হচ্ছে চিমনি গ্রাম, আর এখানেই আমাদের রয়েছে হোমস্টেটি। আগে থেকেই বুকিং করা ছিল, তাই আমাদের পৌঁছতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। যখন অসুবিধা হয়েছে আমরা কিন্তু ফোন করে নিয়েছিলাম। এখানে যে হোমস্টেটি রয়েছে সেই হোমস্টেটি এতটাই সুন্দর, সেটা আর কি বা বলবো, তোমরা দেখে নাও।
এই হোমস্টেটি একদিকে যেমন পাহাড়ের কোলে আছে, সেদিকে এক একটি রুম আরেকটি ঘরের থেকে একেবারেই আলাদা। এখানকার সিঁড়িগুলি ঘাস এবং সেই ঘাসের মধ্য দিয়ে, ফুলের বাগানের মধ্য দিয়ে হোমস্টেতে যাওয়ার একটা মজাই আলাদা ছিল। তার উপরে এই যে বর্ষা, এই বর্ষার মরশুমে পাহাড়কে আলাদাই সুন্দর লাগছিল। আমাদের সেখানে পৌঁছানোর পরই প্রস্তুত ছিল চা এবং চায়ের কাপ। আমরা সকলে মিলে সেখানকার পরিবেশ উপলব্ধি করলাম, একটু চা খেয়ে নিলাম। এরপর আমরা আর সময় নষ্ট না করে একটু ড্রেস আপ করেই আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি চিমনি গ্রাম, যেই কারণে নাম হয়েছে চিমনি গ্রাম, সেই গ্রামটিকে আরেকটু ঘুরে দেখতে। আমরা শুনেছিলাম এই চিমনি গ্রামের এখানে যে একটি ব্রিটিশ আমলে তৈরি হওয়া চিমনি ঘর, সেই চিমনি ঘরের নাম অনুসারেই এই জায়গাটির বা এই গ্রামটির নাম হয় চিমনি গ্রাম। আমরা ধীরে ধীরে করে পৌঁছে যাই এই চিমনি ঘরের দিকে। যখন আমরা সেই চিমনি ঘরের দিকে পৌঁছে যাচ্ছি, তখন আমরা দেখতে পেলাম আশেপাশের যে বাড়িঘর, সেখানকার জনবসতি, মানুষজন সকলেই কিন্তু আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছিল আর পৌঁছে দিয়েছিল আমাদের ঠিক ওই জায়গাটিতে যেখানে আমরা যেতে চেয়েছিলাম। এরপর সেখানে গিয়ে কিছু ছবি তোলা, সেই পার্ক বা চিমনি যে পার্কটি ছিল, সেই পার্কটি খুবই সুন্দর ছিল। অনেক সময় তো এরকম মনে হচ্ছিল যে আমরা হয়তো বিদেশি কোনো পার্কে চলে এসেছি, এতটাই সুন্দর সেখানে পাইন গাছ এবং সেখানকার কুয়াশা আলাদা একটা মাত্রা যোগ করে দেয়। সেখানে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি ক্লিক করে একটি ট্রি হাউসে উঠে সেখানকার মনোমুগ্ধকর কিছু ছবি তুলে নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। এরপরে আমরা যখন সেখান থেকে বেরিয়ে পড়ে আবার আমাদের নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছে যাই, তখন দেখতে পাই সেখানকার যে আবহাওয়া আরও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। পাহাড়ে যেটা অলমোস্ট সবসময়ই হয়, সেখানে মনে হচ্ছিল এখনই অন্ধকার নেমে যাবে। আমরা বিকালবেলায় আমাদের ডিনারটা সেরে ফেলি এবং তারপরে একটা লম্বা ঘুম। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, তখন দেখলাম চারদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। খুব সকালেই উঠে পড়ে একটু প্রকৃতিকে ক্যামেরাবন্দি করছিলাম। সেখানকার বৃষ্টির ফোঁটাগুলি যখন গাছকে ছুঁয়ে যাচ্ছিল, সেই বৃষ্টির ফোঁটা এবং সেখানকার মনোমুগ্ধকর সেই পরিবেশ যখন ক্যামেরাবন্দি করলাম, তখন নিজেই মুগ্ধ হয়ে গেলাম। সেখানকার কৃষিক্ষেত, সেখানকার বাড়িঘর, সেখানকার মানুষজন, তাদের চাষাবাদ পদ্ধতি, সব কিছুই যেন খুব গভীরভাবে নাড়া দিয়ে উঠল। ধীরে ধীরে করে সেখানকার পরিবেশকে আরও ভালোভাবে অনুভব করতে থাকলাম। সেখানে যখন দরজা দিয়ে উঁকি মেরে দেখলাম যে সেখানকার বাড়ির ওনার বা দাদাটি সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট দেওয়ার জন্য আমাদের খাবার প্রস্তুত করছে। এই দাদার সঙ্গে যাবার বেলা কিন্তু অবশ্যই আমরা দেখা করে যাব, এটা ঠিক করে আমরা ধীরে ধীরে করে রেডি হয়ে নিলাম। অপেক্ষা করতে থাকলাম দাদার খাবারের। খাওয়া দাওয়া শেষ করেই আমি দাদার সাথে একটু দেখা করে নিলাম। পাহাড়ি অঞ্চলে দাদাকে দাজু বলে। সেই দাদার সঙ্গে কথা বলে আমরা সেখান থেকে ধীরে ধীরে করে বেরিয়ে পড়লাম। এরপর সেখানেই কাছেই একটি
শ্মশান ঘাট ছিল, সেই শ্মশান ঘাটেও আমরা একটু ঘুরে আসলাম। অবশ্যই সেই জায়গাটি ছিল খুব ভয়ঙ্কর ধরনের। এরপর সেখান থেকে আবার অন্য একটি জায়গা, যেটাকে আমরা ডাউহিল বলছি, এই ডাউহিলে আমরা চলে গেলাম সেখানকার আশেপাশেরটা ঘুরে দেখার জন্য, কিছু ভিডিও রেকর্ডিং করা, তারপর সেখানে কিছুক্ষণ বসে সময় কাটানো। এরপর সেখানেই আশেপাশে যা দেখলাম তা আলাদাভাবে স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য ছবিতে বন্দি করে নিলাম। ক্যামেরা বন্দি করার সময় দেখতে পেলাম আশেপাশে সেখানকার যে গৃহপালিত পশু সেগুলি ঘুরে বেড়াচ্ছে। আমি দেখতে পেলাম সেখানকার আশেপাশের পরিবেশ। এরপরেই আমরা আর সময় দেরি না করে আমরা চলে গেলাম আরেকটি ডাউহিল পার্কের। সেই পার্কের ভেতরে যে পাইন গাছগুলো সেগুলো ছিল মস্ত বড়। সে বিশাল বড় পার্ক, সেই পার্কের মধ্যে বেশ কিছু ছবি তোলা। সেখানেই ছিল আরেকটি ছোট্ট জায়গা যেখানে লেখা ছিল আই লাভ ডাউহিল। সেখানে বেশ কিছু গ্রুপ ছবি তুলে আমরা ধীরে ধীরে করে এগিয়ে গেলাম আরেকটি জায়গাতে যাবার জন্য। এখানকার ছবিগুলি তোমরা দেখতেই পাচ্ছ, এতটাই সুন্দর আসে। তোমরা যদি আরেকটু সময় নিয়ে যাও সেখানে দুর্দান্ত সব ছবি ক্লিক করতে পারবে। তোমরা এই ছবিগুলি শুধু দেখে বাড়িতে বসে থাকবে না, কিন্তু অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করবে এখানে। এখানকার পরিবেশ অসাধারণ, সেটা বলে বোঝানোর মতো নয়। এখানকার পরিবেশের সাথে সাথে নিজেকে আরেকটু আনন্দ দিয়ে আমরা বেরিয়ে গেলাম আরেকটি জায়গায়, যেটাকে হনুমান স্ট্যাচু বলছে। সেই জায়গাটি কিন্তু আরও অনেক সুন্দর। যেতে যেতে দেখতে পেলাম আশেপাশের প্রাকৃতিক পরিবেশ। তারপর বেশ কিছুটা সময় অতিক্রম করে সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমাদের নিজেদের আবাসস্থলের দিকে, অর্থাৎ শিলিগুড়ি। রাস্তায় যখন ফিরে আসছি তখন বারবার এটাই ভাবছি যে আমরা খুব ভাগ্যবান যে এত সুন্দর জায়গার খুব কাছাকাছি আমরা থাকি। এখানকার রাস্তাঘাট ছিল খুবই বড় ও প্রায় ফাঁকা। ধীরে ধীরে গাড়ি ঘোড়ার চাপ বাড়তে থাকলেও আমরা বুঝতে পারলাম যে আমরা ঠিক শিলিগুড়ির খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এভাবে কিছুটা সময় পরেই আমরা পৌঁছে যাই সুকনা এর কাছাকাছি। আমরা ছেড়ে আসলাম সেই পাহাড়, সেখানকার স্মৃতি আর কিছু ছবি। এই আনন্দ আর এক রাশ স্মৃতি নিয়ে আমরা ফিরে আসলাম আমাদের চিমনি গ্রামকে ছেড়ে আমাদের চিরপরিচিত শিলিগুড়িতে। কেমন লাগলো এই ভিডিওটি তোমরা অবশ্যই জানাবে। ভালো থেকো।